এটা শুরু করি। আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স পর্যন্ত, ঠিক না? অ্যাপিয়ারেন্স পর্যন্ত দেখছিলাম। কোনটা কি ব্যাকগ্রাউন্ড, তারপরে থিম, এডিটর এগুলো কি দেখাইছিলাম? ব্যাকগ্রাউন্ডটা দেখানো হয়েছিল। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড তো হচ্ছে মূলত হচ্ছে আমরা যেই কালার চেঞ্জ করা, ব্যাকগ্রাউন্ডের যে কালারটা অলরেডি আমরা চেঞ্জ করছিলাম ওইটাই মূলত। এই যে এই কালারটা কিন্তু আমরা ওখান থেকে দিয়েছিলাম। আচ্ছা, এই জিনিসটা বাদ দিই। আমরা হচ্ছে পোস্টের যে জিনিসগুলো দেখাইছি, পোস্টের মধ্যে একটা জিনিস মেবি দেখাই নাই, সেটা হচ্ছে আচ্ছা শুধু পোস্টের জন্য না, আপনি যেখানেই যাবেন, আপনি যদি পোস্টে যান, অল পোস্ট, আপনি যখন এইখানে এই পেজে থাকবেন তখন এখানের এই আরো কিছু অপশন যদি থাকে তাহলে এই যে এখানে থাকবে, ঠিক আছে? মানে আপনি যখন যেই পেজে থাকবেন ওই পেজের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিছু জিনিস এখানে থাকবে, আপনি চাইলে পোস্টের সাথে কমেন্ট বা এই সেই বিষয়গুলা এই করতে পারবেন। আর আপনি যখন পোস্ট এডিট করবেন তখন কিন্তু আবার হচ্ছে ওই রিলেটেড কিছু ফিল্ড বা এখানে থাকবে। এই জিনিসটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই, ঠিক আছে? আমাদের এই যে আমরা এই এডিটরটা চেঞ্জ করব, অবশ্য সেটা আমরা ড্যাশবোর্ডের পরে এডিটরটা চেঞ্জ করব, ঠিক আছে? তো এই জিনিসগুলা এটা বললাম এই জন্য যে অনেক সময় এই অপশন গুলা কাজে লাগে, করা লাগে। অথর বা এই সেই পোস্টের সাথে ক্যাটাগরিজ দেখানো, এই যে হচ্ছে আমরা আমরা যে পোস্ট গুলা, এই যে আমি এটা ভিউ করলে আমি যে এই যে ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরিজটা কি করতেছি, ঠিক আছে? এই যে ওয়েব ডেভেলপমেন্ট এই ক্যাটাগরিটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। আর যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে পোস্টের বিষয়টা বাদ দিয়ে আমরা এখন যেই পয়েন্ট গুলো বাদ আছে আমরা ওগুলো নিয়ে কাজ করি। অ্যাপিয়ারেন্স থেকে আমরা এগুলো সব দেখলাম। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্লাগ ইনের বিষয়টা। প্লাগ ইন হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে যত ধরনের প্লাগ ইন ইউজ করব, সেটা হচ্ছে এলিমেন্টর প্রো হতে পারে বা আদার্স অনেক প্রিমিয়াম প্লাগ ইন ইউজ করতে হতে পারে, তখন ওটা হচ্ছে আমরা ডাউনলোড করে নিব, ঠিক আছে? ডাউনলোড করে সেটা আপলোড করব। কিভাবে সেটা করা লাগে সেটা হচ্ছে প্লাগ ইন ইনস্টল প্লাগইন এর মধ্যে যদি যাই তখন হচ্ছে আমাদের যে প্লাগইন গুলো অলরেডি আমরা ইনস্টল করছি ওই জিনিসগুলো আছে, ঠিক আছে? এটা ওয়ার্ডপ্রেস, এই যে হ্যালো ডলি এই প্লাগইনটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর থেকেই এটা অটোমেটিকলি আসে। এটা আমাদের দরকার নেই, এটা আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিব। ডিলিট দরকার নেই। আচ্ছা, জি, হুম, আচ্ছা। তারপর হচ্ছে আপনার এখানে যদি আমাদের নতুন কোনো প্লাগইন যদি আমাদের প্রয়োজন হয় বা আমাদের যদি কোনো প্রিমিয়াম প্লাগইন থাকে, সেটা তো আমাদের কাছে একটা ফাইল থাকবে, জিপ ফাইল, ঠিক আছে? যদি জিপ ফাইল থাকে সেটা আমরা এখান থেকে আপলোড করতে পারবো। এই যে এখানে যদি আপলোড প্লাগইন দিই তখন আমরা আমাদের পিসিতে যেখানে ফাইলের লোকেশনটা আছে এরকম কোনো যদি জিপ ফাইল থাকে আমরা দেখায় দিয়া বাস ইনস্টল দিলে ওটা হয়ে যাবে, যদি আপনার সবকিছু ঠিক থাকে, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে আপনি এখান থেকে আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে, যেমন হচ্ছে আমাদের কি বলে, আচ্ছা আমরা ক্লাসিক এডিটরটা যদি আমরা এটা এটা হ্যাঁ এডিটর ক্লাসিক লাগবে এডিটর, বলছিলেন ভাইয়া, ক্লাসিক এডিটর দেন। হ্যাঁ ক্লাসিক এডিটরটা আমরা করতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, আমার অন্য একটা প্রজেক্টে তো ওখানে একটা এডিটর ইউজ করছিলাম, ওই এডিটরটা ভালো লাগছে আমার। এটা এই প্রজেক্টটা ছিল একটা ইন্ডিয়ান আমার একটা ক্লায়েন্টের। তো এই প্রজেক্টটা অনেক অল্প টাকা করছিলাম আর তখন স্টার্টিং এর দিকে আর কি।
জি আছে? ভাই। আচ্ছা। শুরুর দিকে একটু ছাড় ফ্রিল্যান্সিং করলে একটু ছাড়ই করতে হয়। পরক্ষণে আর ছাড় দিতে মন চায় না। ঠিক ভাই আছে? ওয়ার্ডপ্রেস তো অটো রেসপন্সিভ হয়ে যাবে না ভাইয়া, থিম টিম গুলো? না, আপনি থিম মানে কি না থিম এর মধ্যে কাজ করলে ওগুলো তো রেসপন্সিভ, বা আমরা ফ্রি ওয়ার্ডপ্রেস এর ভিতরে যে থিম গুলো আছে, এগুলো যদি আমরা করি তাহলে ওগুলো রেসপন্সিভ। কিন্তু আমরা যখন কাস্টম কোনো থিম করব তখন আবার এটা রেসপন্সিভ করা থাকতে হবে আর কি। ওয়ার্ডপ্রেসও কাস্টম রেসপন্সিভ করা যাবে, হ্যাঁ, মানে কাস্টম থিম করা যাবে? হ্যাঁ, কাস্টম থিম করা যাবে, HTML CSS করে হুম। ওটা কাস্টমাইজ করা যাবে। এগুলো তো শেখাবেন না ভাইয়া? কাস্টম থিমের বিষয়টা আমাদের ইয়েতে নাই, তারপর আমি দেখাই দিব একটা সিম্পল প্রজেক্টে, দেখাই দিব কিভাবে করা লাগে। আচ্ছা, আমার মনে হয় এটা কোনো পাসওয়ার্ড কি আমি ভুল করতেছি নাকি? হওয়ার কথা কি বলছি, ইউজার নেম চেক এগেইন টু ট্রাই, অ্যাডমিন আগেরটা হবে না? কোথায় বলেছে? আগের অ্যাডমিনটা হবে না? না, না, এটা অন্য একটা প্রজেক্টে আ- যাচ্ছে তো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আমরা ক্লাসিকটাই নিই। আমি ওইটা ভুলে গেছি পাসওয়ার্ডটা কি দিছিলাম। ক্লাসিক এডিটরটা আমরা অ্যাপ্লাই করি। আরো একটা অ্যাড-অন আছে এটার সাথে, ওই অ্যাড-অনটা ইউজ করলে আরো এডিটরটা খুব ভালো লাগে, অনেক অপশন পাওয়া যায়। আপনি কাস্টম HTML করে ওই এডিটরের মাধ্যমে ওখানে দিয়ে দিলেও তারপরে কোড। কোনটা? তাহলে আমরা কি করবো ভাই, ক্লাসিক এডিটর ইউজ করবো? ক্লাসিক এডিটর নেন আপাতত, সমস্যা নেই, আরো চেঞ্জ করবো, সমস্যা নেই, কয়েকটাই। আর আপনি যখন হচ্ছে এই যে অ্যাড নিউ প্লাগইনের ক্ষেত্রে যেটা দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে আপনি এখানে সার্চ করতে পারবেন। আপনার যদি এলিমেন্টর লাগে, এলিমেন্টরটা এখান থেকে নেবেন। এলিমেন্টর তো ফ্রি ভাই, এলিমেন্টর পুরোটা মনে হয় টাকা দিতে হ্যাঁ, হয়। হ্যাঁ, পুরোটা টাকা দিয়ে কিনতে হয়, $49 কম মিনিমাম। মান্থলি না ভাই? এইভাবে আপনি এখান থেকে সার্চ দিয়ে নিয়ে আপনি করে নেবেন। ঠিক আছে? এগুলো হচ্ছে ফ্রি, যেগুলো আছে আপনার ফ্রি, এগুলো সবগুলোর সাথেই ফ্রি আছে। যেটা প্রিমিয়াম সেটা তো আপনার প্রিমিয়ামকে নিয়ে নিতে হবে, প্রোটা আপনাকে কিনে নিতে হবে। এটা যদি আপনি ইনস্টল করতে চান করে নিতে পারেন। ঠিক আছে? আপনি প্রিমিয়াম চালাতে গেলে আগে প্রো, যেটা হচ্ছে এলিমেন্টরের ক্ষেত্রে আপনার প্রোটা যদি ইনস্টল করতে হয় তাহলে হচ্ছে এলিমেন্টরটা আগে ইনস্টল থাকতে হবে। ঠিক আছে? তাহলে আপনি প্রোটা করতে পারবেন। আমরা এটা করে নিই। এটা তো আমরা একটা কাজ করব, সেটা দিয়ে কিছু কাজ করব। এলিমেন্টরটির ডিজাইন, আপনার ডিজাইনের কাজটা কিন্তু ভালো হয়, খুব দ্রুত কাজ করা যায়, সময় লাগতেছে অনেক। আচ্ছা, প্লাগইনের এই হচ্ছে বিষয়, এটা আপনার কোনো আপলোড করা লাগলে আপলোড করে আপনি ইনস্টল করতে পারেন, আবার এখান থেকে যেগুলো ফ্রি আছে এগুলো আপনি এখান থেকে ইনস্টল করতে পারেন। ঠিক আছে? যে কোনো অনেক কিছু আছে আপনার, শুধু এলিমেন্টর না, যত ধরনের প্লাগইন আছে। আমরা কন্টাক্ট ফর্ম লিখে যদি সার্চ দিই, ঠিক আছে, কন্টাক্ট ফর্ম, কন্টাক্ট ফর্ম 7টা খুবই জনপ্রিয় এবং এটা দিয়ে অনেক সুন্দর, মানে করা যায়, সুন্দরভাবে আপনি করতে পারবেন। কোনো কন্টাক্ট ফর্মের সব অপশন আছে এটার মধ্যে, আপনার যেরকম ফর্ম দরকার ওরকম ফর্ম নিতে পারবেন, পরে আপনি নিজের মতো করে ডিজাইন করে নিতে পারবেন। ঠিক আছে? কন্টাক্ট ফর্ম 7টা আমাদের লাগবে, এটা দেখানো লাগবে। এই যে আমি একটা করতে যাই শেষ না হওয়ার পরে আগে আরেকটাতে চলে যাচ্ছি, তখন কিন্তু আমার ওই জিনিসটা হচ্ছে না। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদের হয়েছে 1 নম্বরে, এটা আমি রেখে দিলাম অ্যাক্টিভ করে। আর হচ্ছে আমরা এলিমেন্টরটা নিয়ে নিই, অ্যাড নিউ, একেবারে সহজ, কোনো এখানে কোনো ঝামেলা নেই। ঠিক আছে? এলিমেন্টর, এলিমেন্টর,
আমরা এখন এটা দিয়ে কিছু করব না, আর আপাতত জাস্ট দেখার জন্য আমরা প্লাগইন গুলো নিলাম। আচ্ছা, তো প্লাগইনে হচ্ছে আমরা ইনস্টলেশনে এখন যদি যাই তাহলে দেখবো যে আমাদের এই দুটো প্লাগইন অলরেডি আছে। এখান থেকেও গো প্রো করতে পারবেন। এই যে এখানে কি দেখাচ্ছে, পার্সোনাল $49, ঠিক আছে। এত প্লাস উইজেট আছে 300 প্লাস প্রো টেমপ্লেট, ঠিক আছে। থিম বিল্ডার ফ্রম এই আবিজাবি সাপোর্ট ফর 1 ইয়ার, 1 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন। কোনো লিমিটেড মানে লিমিটেড কিছু নাই, আপনার এখানে বলা নাই যে এত পিসি, ঠিক আছে। শুরুর দিকে কিন্তু এরকম ছিল, এখন কিন্তু এটা নাই, দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে 1 ইয়ার, এটা কি জিনিস বেশি আছে দেখা যাচ্ছে, কোনটা থিম বিল্ডার। ভাই এখানে ফর আচ্ছা, ওয়ান আমরা সাইট বলতে কি একটা ওয়েবসাইটের জন্য ইউজ করা যাবে পার্সোনালটা? পার্সোনালটা আপডেট ফর 1 ইয়ার, সাপোর্ট ফর 1 ইয়ার, কোথায় দেখছেন ওয়ান সাইট? ওই যে $49 নিচে ফর ওয়ান এই যে সাইট রেড কালারে লেখা যেটা। এটাকে অ্যাকচুয়ালি আমরা একটা কিনছিলাম, আমরা এটা কিনিনি, তখন একটা ভালো অফার ছিল, ঠিক আছে। আমাদেরটা তো আমরা 10টা পিসি পর্যন্ত এখন পর্যন্ত চালাইছি, প্রবলেম হয় নাই। আমরা একটু ভিতরে অন্য কিছু চেঞ্জ করে নিছিলাম আর কি, ঠিক আছে, ওগুলো করা ঠিক যায়। আচ্ছা। আচ্ছা, তো প্লাগইন ইনস্টলেশন এই বিষয়টা হচ্ছে অ্যাডমিন করে আপনি নতুনটা করতে পারেন, সার্চ করে অথবা আপলোড করে করতে পারেন। আর এখানে হচ্ছে প্লাগইনের ভিতরে প্লাগইন এডিটর আছে। প্লাগইন এডিটরে আবার প্লাগইন এডিট প্লাগইন করা? এডিটর হচ্ছে আপনি যেই প্লাগইন গুলা আছে, এই যে এখানে এখানে দেখাচ্ছে যেটা এডিট করা পসিবল, ওটা এখানে আপনি কোড শো করবে, এখানে আপনি আপনার মতো করে করতে পারেন। কিন্তু এগুলোতে হাত দিলে কিন্তু অনেক সময় ভুল হলে, এগুলো কিন্তু সব ফাংশন, এখানে কিন্তু কোনো HTML CSS না, ঠিক আছে। ধরবেন কোনো কাজের জায়গায় ভুল হয়েছে, আপনার পুরো সাইড দেখা গেছে, ইয়ে হয়ে যাবে। এখানে না করাই বেটার, এটা কেউ করে না, ঠিক আছে। তারপরে তারা রাখছে, কেউ যদি খুব বেশি এক্সপার্ট হয়ে থাকে এখান থেকে প্লাগইন কে চেঞ্জ করবে, কাস্টমাইজ করবে, তাহলে করে নিবে, ঠিক আছে। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের মধ্যে ইউজার কন্ট্রোলটা আর কি। ইউজার কন্ট্রোলটা হচ্ছে এরকম, আপনার হচ্ছে একই অফিসে অনেক ইয়ে থাকে, অনেক ডেজিগনেশনের পার্সন থাকে, ঠিক না। হুম। বা আমি যদি ধরি যে আমাদের এই ওয়েবসাইটটা মেনটেন করার জন্য আমরা 5 জন আছি, ঠিক আছে। অলরেডি আমাদের সাথে 5 জন আছে বা 7 জন, যাই হোক। প্রত্যেকের ডেজিগনেশন তার সেম না, ঠিক না। কেউ আছেন ডিজাইনার, কেউ আছেন ডেভেলপার, কেউ আছেন আচ্ছা, এডিটর, কেউ আছেন আপনার অ্যাডমিন। ওই যে পেজের মতো তো ভাই, অ্যাডমিন, মডারেটর। হুম, তো যে যার মতো করে প্রত্যেকের কাজও আবার আলাদা আলাদা করে, ঠিক না। জি জি তো জি। আমরা যদি এই 5 জন মিলে ওয়েবসাইটটা মেনটেন করি, তো কারো দায়িত্ব থাকবে হোল ফাংশনাল বিষয়গুলো দেখবে, ঠিক না। তো হুম, ফাংশনাল বিষয়গুলো দেখতে গেলে আমাদের প্রয়োজন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা অ্যাডমিন, এরকম কিছু একটা, ঠিক না। আর হচ্ছে আপনার যদি কেউ যদি শুধু পোস্ট করবে, তাকে সে শুধু পোস্ট করা পর্যন্তই বা আপডেট দেওয়া পর্যন্তই তার কাজ, ঠিক আছে। তাহলে তাকে আমরা এডিটর দিতে পারি, এডিটর রোলটা দিতে পারি। অথবা কেউ আছে আপনার আরো বেশি কাজ করতে চায়, তাকে আমরা আরো কিছু মানে রোল বাড়ায় দিতে পারি, আমরা আবার সেটাকে কন্ট্রোলও করতে পারি চাইলে, ঠিক আছে। তো এটা হুম, হচ্ছে ইউজারটা হচ্ছে মেইনলি ওরকম একটা জিনিস, যে এখান থেকে আপনি নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন। আমি চাইলে আমার এই ওয়েবসাইটে আপনাদের প্রত্যেককে এক একটা করে আইডি করে দিতে পারবো, আপনারা ওটা, আমরা যদি এটাকে সার্ভারে রাখি, তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা এটা ভিউ করতে পারবেন, ঠিক আছে। ঢুকে জি জি ভাই। আপনিও কাজ করতে পারবেন, আপনাদের কাজ আপনি সেই কাজ করতে পারবেন। এটা করার জন্য অল ইউজারে যদি যাই, আমরা এখন দেখবো যে আমি শুরুতে যে আইডিটা খুলে ঢুকছি ওই আইডিটাই আছে এখানে, ঠিক আছে। হুম, তো এখন হচ্ছে আমরা যদি নতুন একটা ইউজার ক্রিয়েট করতে চাই, তাহলে হচ্ছে একটা নতুন একটা ইউজার নেম দিলাম, যে হচ্ছে মেজবা ভাই, আপনি না? মাসুম ভাই। মাসুম, মাসুম, আচ্ছা, মাসুম ভাই, মাসুম ভাই। আপনার ইমেল ধরলাম যে মাসুম জিমেল জিমেল.com। আচ্ছা,
এখন হচ্ছে এটা আমি অ্যাড করে নিলাম, অ্যাড নিউ ইউজার, এতটুকুই দিলাম। এখন এটা আমি এডিট করে দেখতে পারি, বা ভিউ করলেও আমি ভিউ করেও দেখতে পারি। ভাই ওই জায়গাটা একটা ওয়েবসাইটের অপশন ছিল, ওই জায়গাটায় কোন হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটটা থাকে? অনেক কিছু দেওয়া যাবে, অনেক কিছু দেওয়া যাবে। আচ্ছা দেখি কোন জায়গার কথা বলছেন। এই যে একটু ব্যাগে যে জায়গাটা আপনি দিলেন, এডিটের আচ্ছা এখন অপশন। আমি এডিটে যাচ্ছি। আচ্ছা, এখানে অনেকগুলো বিষয় আছে। এখানে হচ্ছে এই যে একটা জিনিস আছে, এটা হচ্ছে ভিজুয়াল এডিটর। আমরা যে এডিটরটা বেসিক পাচ্ছি, ওটা অনেক সময় আমি যদি চাই যে আপনি এখন মাসুম ভাই, ঠিক আছে, আপনি যখন পোস্টে যাবেন, পোস্টে যাই আমি, পোস্ট, ঠিক আছে, আপনি এটা, এখন তো আমারটা কাজ করবে, যখন আপনার আইডি দিয়ে ঢুকবো তখন আমি দেখাতে পারবো, ঠিক আছে। আমি যদি এখন অ্যাডমিনে যাই, অ্যাডমিনকে আমরা যদি এডিট করি, অ্যাডমিন এডিটটা কই, আচ্ছা অ্যাডমিনে যাই, পোস্ট এডিটে গেছি আমরা, পোস্ট এডিট, আচ্ছা পোস্ট এই যে অ্যাডমিনের বিষয়টা দেখি তাহলে। অ্যাডমিনের বিষয়টা হচ্ছে আমরা যদি এখানে এটাকে টিক দিয়ে করি, তাহলে এখানে একটু জিনিস চেঞ্জ হবে। এডিট এলিমেন্টরে দিলে তো আমরা ওই জিনিসটা দেখতে পাবো না, বেসিকে থাকতে হবে আমাদেরকে। এখন এডিটরটা চেঞ্জ হয়ে গেছে না? আমরা আগে কি এডিটর দেখছিলাম, কিন্তু এখন এখানে দেওয়ার পরে এটা টিক দিয়ে যখন আমি করছি, তখন কিন্তু এডিটর চেঞ্জ, মানে হচ্ছে আমি ওনাকেই এডিটরটা দেখাবো না। ঠিক আছে, এখন যদি রিফ্রেশ দিই, এখন কিন্তু চলে আসছে, ঠিক আছে। বিষয়গুলো হচ্ছে এরকম, মানে আমি চাইলে এই মাসুম ভাইকে যে এখন ক্রিয়েট করলাম, ওনাকে টোটালি আমি কন্ট্রোল করতে পারবো এখান থেকে। মাসুম ভাইয়ের এখানে বিভিন্ন তথ্য দেওয়া যাবে। এখানে ওনার ইয়ে হবে, কালার হবে এইটা, অনেক লাইট কালার শো করবে ওনার জন্য। কিবোর্ড শর্টকাট এনেবল করতে পারবো, টুলবার ওনার জন্য দিব কিনা, ঠিক আছে। তারপরে হচ্ছে এটা মেন নেম, এখানে হচ্ছে আপনার রোল সিলেক্ট করে দিব, কি রোল আছে, কন্ট্রিবিউটর, অথর, অথবা এডিটর, অ্যাডমিনিস্ট্রেটর, যেটা ইচ্ছা, ঠিক আছে, অথবা সাবস্ক্রাইবার হিসেবে থাকবে উনি, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার নাম মাসুম আলম দিলাম, লাস্ট নেম হবে আলম, ঠিক আছে। তারপর হচ্ছে নিক নেম, এটাই থাকলো। ডিসপ্লে নেম কি হবে সেটা আপনি করতে পারেন, মাসুম করবেন, অন্যটা যেটা ইচ্ছা করতে পারেন, আলম মাসুম। কন্টাক্ট ইমেল হচ্ছে এটা। ওয়েবসাইট হচ্ছে আপনার কোনো ওয়েবসাইট থাকলে আপনার, এটা তো আপনার প্রোফাইল, এটা আপনার প্রোফাইল না, এখানে আপনার যদি কোনো পার্সোনাল ওয়েবসাইট থাকে সেটা আপনি দিতে পারেন। আপনার বায়োডাটা বা হচ্ছে অ্যাবাউট ইনফো দিতে পারেন, এখানে এখানে একটা পিকচার দিতে পারেন আপনি চাইলে, ঠিক আছে। এখানে পাসওয়ার্ড দিতে পারেন, 1 2 3 4 5, ঠিক আছে, ভেরি উইক, নো প্রবলেম। এইটা করে আমি আপডেট দিলে এখন এই 1 2 3 4 5 দিয়ে মাসুম ভাই নাম দিয়ে আইডিটা খুলছি, আমরা যদি এখন লগ ইন করি, ওই আইডি দিয়ে আমরা এখন লগ ইন করতে পারবো এই ওয়েবসাইট, ঠিক আছে। এই হলো টোটাল হচ্ছে ইউজারের যে বেসিক আইডিয়া, এটা হচ্ছে ইউজারের বেসিক আইডিয়া। আর তারপরে হচ্ছে আপনার অ্যাড নিউ করে তো দেখালাম, আর হচ্ছে ইউজারের মধ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে প্রোফাইলের বিষয়টা হচ্ছে আমরা যেগুলো করছি এখন পর্যন্ত ওগুলোই হচ্ছে আমাদের প্রোফাইল, ঠিক না। আমরা অল ইউজারে আবার যাই, এখন মাসুম ভাই যে জিনিসগুলো চেঞ্জ করছি এগুলো দেখা যায় কিনা এটা একটু দেখতে পারি। নট ফাউন্ড দেখাচ্ছে মাসুম ভাই, কারণ উনি তো এখনো কোনো কাজ করে নাই সাইটে, এই জন্য ওনার কোনো তথ্য আসে নাই, ঠিক আছে। আমরা কি সেভ দিছিলাম, কিন্তু দেখানোর কথা। আচ্ছা আবার যে দেখি, ও আপনি তো এই সাবস্ক্রাইবার, এই জন্য আপনার এই জিনিসটা শো করে না। আপনার রোল গুলো চেঞ্জ করে দিলে আপনি যেই রোল দেওয়া হবে ওই রোলে আপনাকে
শো করবে। সাবস্ক্রাইবার তার ওয়েবসাইটে কিছু করতে পারে, উনি জাস্ট সাবস্ক্রাইব করবে, আমরা যত কিছু করব ওটা ওনার কাছে, ওনার যে ইমেল আছে ওই ইমেইলে শুধু নোটিফিকেশন যাবে, এছাড়া আর কিছুই করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, ইউজারের এই বিষয়টাই মূলত গুরুত্বপূর্ণ। আর এখন আমাদের যে জিনিস আছে সেটা হচ্ছে মেইনলি সেটিংসটা খুব ইম্পর্টেন্ট। সেটিংসটা দেখতে হবে, টুলস এর বিষয়টা দেখতে হবে। টুলস এ যে জিনিসগুলো আছে, অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট, সাইট হেলথ বা এক্সপোর্ট পার্সোনাল ডাটা, ইরেজ পার্সোনাল ডাটা, এর মধ্যে থেকে হচ্ছে অ্যাভেলেবল টুলস যেগুলো সেগুলো আমরা একটু দেখি। টুলস অ্যাকচুয়ালি কাজ তেমন একটা করা লাগে না, বেশি একটা করাই লাগে না, ধরাই লাগে না। ক্যাটাগরিজ এন্ড ট্যাগস গুলো এখানে থাকবে। ঠিক আছে, আমরা যে সাইটের জন্য যে ট্যাগস গুলো ইউজ করব। আর হচ্ছে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট বলতে হচ্ছে এই মুহূর্তে আমরা এই সাইটটাকে যদি মানে হচ্ছে ইম্পোর্ট করতে চাই বা আমরা কোনো কিছু ঢুকাতে চাই বা বের করতে চাই, মানে এটাকে যদি ডাউনলোড করে নিতে চাই, এই বিষয়গুলো হচ্ছে ইম্পোর্ট এক্সপোর্টের কাজ। আর হচ্ছে আপনার সাইট হেলথ, একটু দেখি। টুলস তেমন কোনো কাজ করা লাগে না, মেইনলি কাজ করা লাগে আমাদের হচ্ছে ইউজারটা জাস্ট ওয়ার্ডপ্রেসে কন্ট্রোল করতেছে, জাস্ট আমরা রোল চেঞ্জ করে কাজ করতেছি। সাইট হেলথ সম্পর্কে এখানে একটা আইডিয়া বা এই ধরনের কিছু বিষয় ওয়ার্ডপ্রেস আপডেট বা এগুলা কোনো কিছু করার প্রয়োজন পড়ে না। মেইনলি আপনার হচ্ছে এখানে টুলস এর মধ্যে যে এই দুইটা জিনিস ইউজ করা হয় সবসময়। আর এগুলা এক্সপোর্ট পার্সোনাল ডাটা এগুলাও তেমন একটা ইউজ হয় না। আর হচ্ছে আমাদের যেটা ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি হচ্ছে এইটা সেটিংসটা। সেটিংস এর মধ্যে অনেকগুলো বিষয় আছে যেগুলো সবসময় কাজ করতে হয়, দুই তিনটা জিনিস আছে। আচ্ছা, সাইট নেম, আমরা যেই শুরুতে যে সাইট নেমটা দিচ্ছি, ঠিক আছে, ওপেন করার সময় ওয়ার্ডপ্রেসে একটা নাম দিয়েছিলাম, আমরা যদি চাই নামটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। অথবা আমরা যদি একটা শুরুতে একটা সাইট ভিজিট করে দেখি আমরা আমাদের, আমি এখন আপনার প্রোফাইলে আছি, ঠিক আছে, সেটা যদি আমরা ভিউ করি, দেখা যাচ্ছে না ভাইয়া, শেয়ার অফ হয়ে গেল তো। এখন হয়েছে না? স্টার্ট হচ্ছে। জি নেটে ভাই, প্রবলেম দেখা করছে। দেখা আচ্ছা, যাচ্ছে। তো আমাদের যে নামটা, এই নামটা হচ্ছে আগের যে মানে আমরা যদি এখানে লোগো না ইউজ করতাম, এই যে এখানে যদি আমরা লোগো না দিতাম তাহলে এই নামটা এখানে শো করত। ঠিক আছে, তার পাশে এই যে তাদের যে ট্যাগলাইন জাস্ট অ্যানাদার ওয়েবসাইট, তার পাশে এই জিনিসটা ছিল। এখন আমরা এটা যদি না রাখতে চাই তাহলে এখন আমরা এটাকে রিফ্রেশ করি, এটা নাই। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আপনি নামটা চেঞ্জ করে দিতে পারেন অথবা অন্য কোনো নাম রাখতে পারেন, না রাখলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ট্যাগলাইন ছিল যেটা আমরা একটু আগে ডিরেক্ট করে দিছি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল, আমরা যেই লোকাল হোস্টে বা আমাদের যেই ফোল্ডার ওইটা। তারপরে হচ্ছে সাইট অ্যাড্রেস ইউআরএল, এখানে তাও সেম জিনিসটা, যে ইমেলের ভাই আন্ডারে। এটা কি চেঞ্জ করা যাবে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেসটা? যদি আমরা সাইট নামটা চেঞ্জ করি তাহলে এখানে কি এখানে চেঞ্জ চেঞ্জ করা, করতে পারবো? এখানে চেঞ্জ করলে তো আপনার ওটা আর ভিউ হবে না, কারণ হচ্ছে এইটা তো এইটা দিয়ে খোলা ফোল্ডারের নাম, ওখানে যদি চেঞ্জ করেন তাহলে এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ও আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে যে ইমেলের আন্ডারে এই ওয়েবসাইটটা চলতেছে এই ইমেল, তারপর হচ্ছে এখানে মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার, আমরা যদি এটা দিই তাহলে অনেকেই আমার অনলাইনে থাকে সবাই এটা রেজিস্টার করতে পারবে। তারপরে ইউজার ডিফল্ট রোল থাকে, এই যে এখন কি আমি আপনার এটাতে আচ্ছা সাবস্ক্রাইবার, তারপরে কন্ট্রিবিউটর ও এই জিনিসগুলো এখানেও আছে। ঠিক আছে, টাইম জোন। মেম্বারশিপের ওইটা কি আরেকবার বলবেন? মেম্বারশিপ বলতে কি আমরা ওই যে সাইন আপ সাইন ইন এর ওই অপশনটা? রেজিস্ট্রেশন একটা অপশন থাকবে, ওই অপশনটাতে যে কেউ এটাতে এসে রেজিস্ট্রেশন করতে ও পারবে, তারপরে এটা অ্যালাউ তো করলে ব্লগিং অ্যালাউ মতো হয়ে যাবে। করতে পারবেন ঠিক তখন আছে, সাইটটা এরকম।
এগুলা হচ্ছে ওয়ার্ডপ্রেসে এই জিনিসগুলো খুবই সহজ, এটা পিএইচপি তে এগুলা আসলে নিজেরাই করতে হয়, ওয়ার্ডপ্রেসে এই জিনিসগুলা তৈরি করাই আছে, শুধু খালি আমরা জাস্ট আমাদের মতো করে ইউজ করবো আর কি। তারপর হচ্ছে এখানে নিউ ইউজার ডিফল্ট রোল, এখানে রোল সেটিং করতে পারবেন। ডিফল্ট রোল যেটা দিবেন এখানে নিউ ইউজার, মানে কেউ যদি নিজে 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 কোনো ইউজার হয় আমাদের সাইটে রেজিস্ট্রেশন করে, তার রোলটা কি হবে, এখানে যেটা দিবেন ওইটাই, প্রত্যেকের একটাই রোল থাকে, সাবস্ক্রাইবার। ঠিক আছে। সাবস্ক্রাইবারই থাকে অনেকে, হাইয়েস্ট একটা নিজেরা একটা মানে থিম ডেভেলপার বা ওয়েব ডেভেলপার হিসেবে অনেকে একটা রোল ক্রিয়েট করে, যেটার একটা লিমিটেশন করে দেয়, অতটুকু সে দেখতে পারে বা অতটুকু সে করতে পারে আর কি, এরকম। আচ্ছা, এখানে হচ্ছে টাইম জোন, টাইম জোনটা হচ্ছে কোন দেশের টাইম বা এই ওয়েবসাইটটা কোন দেশের টাইমের মধ্যে রাখতে চান বা কি, এই বিষয়গুলো এখানে এই ইগুলা আছে। তারপর হচ্ছে ডেট ফরম্যাট, ডেট ফরম্যাট কেমন দেখাতে চান, এখন হচ্ছে আমাদের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি 12, 2021 এরকম FJY, ঠিক আছে। আপনি চাইলে আপনার মতো করে এখানে যেটা ভালো লাগে যেটা ইউজ করতে চান, অনেক সময় ডিজাইনের মধ্যে টাইমটা কিরকম থাকবে ওখানে থাকে, বা কাস্টম করতে চাইলে কাস্টম, ঠিক আছে, এরকম। টাইম ফরম্যাট এখানে একটা আছে, এটা হচ্ছে ডেট ফরম্যাট, সরি এটা ডেট ফরম্যাট, এটা হচ্ছে টাইম ফরম্যাট। টাইম ফরম্যাটটা কেমন দেখাতে চান এখানে। তারপরে উইক স্টার্ট অন, এখানে এই যে কবে থেকে শুরু হবে আপনার উইক, মানে হচ্ছে অনেক দেশে তো শুক্র শনি বন্ধ থাকে, তো রবিবার থেকে, এরকম বিষয়গুলো আর কি। এখান থেকে আপনি ইজিলি এই জিনিসগুলা সার্ভিসটা পাচ্ছেন, এটা ওয়ার্ডপ্রেস থেকে নিজস্ব ভাবে কন্ট্রোল করে, এখানে আপনার কিছুই করার নাই। আপনার শুধু এতটুকুই করার আছে যে এখানে আপনি চেঞ্জ করে দিবেন, দিলে ওইভাবে আসবে, ঠিক আছে। তারপরে রাইটিং এ তেমন কোনো কাজ নাই। তারপর দেখি দেখানোর কিছু থাকলে দেখাই দিব। এখানে হচ্ছে রাইটিং সেটিং এর মধ্যে হচ্ছে ক্যাটাগরি থাকে, ক্যাটাগরি আমরা যেগুলো ক্রিয়েট করছি এগুলা। আর ডিফল্ট পোস্ট ফরম্যাট হচ্ছে স্ট্যান্ডার্ড, সব সময় এটা থাকবে। পোস্ট বাই ইমেল, এখানে যদি আপনি কোনো মেইল দিয়ে রাখেন, কেউ ওই ওই মেইলের মধ্যে আপনার ইমেল নোটিফিকেশন নোটিফাই করবে তারা, ঠিক আছে। এখানে লগ ইন নেম বা ইউজার নেম আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। পাসওয়ার্ড বা ক্যাটাগরি এগুলো আপনি চেঞ্জ করতে পারেন, এগুলো কোনোটাই ধরা দরকার নেই মূলত, এখানে ডিফল্ট যেগুলো থাকে এগুলাই, এগুলা থেকে কাজ করার দরকারই পড়ে না, ঠিক আছে। রিডিং এ অনেক কাজ আছে, রিডিং থেকে অনেক কিছু কন্ট্রোল করা হয়, মানে মেইন জিনিসগুলো আর কি। রিডিং এ সেটা হচ্ছে আপনার এই কি বলে, এখানে হোম পেজ, ইউর লেটেস্ট পোস্ট অথবা ইউর হোম পেজ, এস্থেটিক পেজ, মানে হচ্ছে এখানে দেওয়ার পরে এখানে দুটো অপশন আছে, এখানে হচ্ছে আপনার কোন সময় ক্লায়েন্ট বলতে পারে অনেকগুলো পেজের মধ্যে আপনি কোন পেজটা হোম পেজ রাখবেন, সিম্পল পেজটাকে হোম পেজ নাকি সার্ভিস পেজ নাকি হোম পেজ থাকবে, এটা। তারপরে হচ্ছে আপনার পোস্ট পেজ কোনটা হবে, পোস্ট পেজ নরমালি ব্লগ পেজ থাকে, এখন আমাদের তো ব্লগ পেজ নাই, তো আমরা সিম্পল পেজটা দিতে পারি, ঠিক আছে। আমরা যত পোস্ট করব সিম্পল পেজে চলে যাবে। তো এখানে হচ্ছে ব্লগ পেজ শো এট মোস্ট, কতগুলা পোস্ট শো করবে, আপনার 20টা চাইলে 20টা দিতে পারেন, মানে হচ্ছে আহ, সবগুলা আহ, সবগুলা পোস্ট তো আর আপনি দেখাইতে পারবেন না একটা পেজে, তাহলে আপনার পেজ লোডিং সময় বেড়ে যাবে, ঠিক আছে। 10টার উপরে খুব কমই রাখা হয়, আপনি 5টা রাখলে 5টা রাখতে পারেন, 2টা রাখলে 2টা রাখতে পারেন, সেটা সম্পূর্ণই ডিপেন্ড আপনার উপরে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আইটেম, মোস্ট রিসেন্ট আইটেম একটা থাকে, ঠিক আছে। এখানে অবশ্যই এই জিনিসটা আছে, যে মোস্ট রিসেন্ট, ঠিক আছে, মোস্ট রিসেন্ট পোস্ট, এখানে এই যে দেখাচ্ছে আমাদের পোস্ট গুলো, এগুলো কয়টা রাখতে চান, এরকম বিষয় আর কি, ঠিক আছে। এই আর ফর ইচ পোস্ট ইন এ ফিড ইনক্লুড ফুল টেক্সট সামারি, এই একটা বিষয় আছে, এটা অ্যাকচুয়ালি ফুল টেক্সট সবসময় রাখতে হয়, সামারি কেউই রাখে না। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা সবসময় টিক দেওয়া থাকবে। আর ডিসকাশনের মধ্যে গেলে আমরা যত কমেন্ট আছে অথবা আমরা যে পোস্ট গুলো করছি ওগুলাতে যদি কেউ কমেন্ট করে থাকে বা এগুলা আসে কিনা, এই জিনিসগুলো দেখার জন্য মূলত ডিফল্ট পোস্ট সেটিং। তারপর হচ্ছে অ্যালাউ লিঙ্ক নোটিফিকেশন ফ্রম আদার ব্লগস, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালাউ পিপল টু সাবমিট কমেন্ট,
মানে আমরা যে পোস্ট গুলা এখানে যে আমরা একটা পোস্ট করছি, এখানে একটা কমেন্ট থাকবে, এখানে মানুষ কমেন্ট এই পোস্টটা পড়ে সে তার মতো করে কমেন্ট করার বিষয়টা আর কি অ্যালাউ করে দিলে মানে সে কমেন্ট করতে পারবে। তারপরে কমেন্ট অথর মাস্ট ফিল আউট নেম এন্ড, মানে যে কমেন্ট করবে তার অথর নেমটা থাকবে, শো করবে ওখানে। এই বিষয়গুলা আপনার যেটা দরকার আপনি সেটা এখানে টিক দিবেন, যেটা দরকার নেই সেটা কেটে দিবেন, আপনি যেটা রাখতে চান সেটা রাখবেন। ইনেবল থ্রেড কমেন্ট, মানে আপনি কয়টা কয়টা পর্যন্ত আপনি মানে কমেন্ট তো অনেকেই করতে পারে, এর মধ্যে কয়টা আপনি শো করাবেন আপনার এই পোস্টের নিচে? 5টা করালেন, ঠিক আছে। ব্রেক কমেন্ট ইনটু পেজ উইথ 50 টপ লেভেল কমেন্ট পার পেজ, ঠিক আছে। পার পেজে আপনি ব্রেক কমেন্ট ব্রেক ইনটু ইউজ করে অনলাইনে না থাকলে break comment into page with 10 top level comment per page। অ্যাকচুয়ালি যেগুলা আমার সবসময় ইউজ করা লাগে এগুলা ডিফল্টলি দেওয়া থাকে, ঠিক আছে। আর ব্রেক কমেন্টটা এটা কখনো ইউজ করা হয় নাই, ঠিক আছে। তারপরও এটা প্রয়োজন হয় না মেবি, এই জন্য ওইভাবে অ্যালাউ করা নাই, ঠিক আছে। আবার এই যে অনেকে তো কমেন্টের জিনিসটাই রাখে না হ্যাঁ পোস্টের নিচে, কি কি রাখে মানে কমেন্টের জিনিসটাই তো অনেকেই রাখে না এটা, পোস্টের হ্যাঁ নিচে। অনেক অনেকে রাখে না, তবে ওয়ার্ডপ্রেস সাইট গুলাতে অনেকে বিশেষ করে ব্লগ পেজ গুলা আর কি মূলত কমেন্ট থাকে, সব পেজে থাকে না। যেমন আপনি প্রোডাক্ট ভিউ গুলা এগুলা থাকে না, কিন্তু আপনি যখন সিঙ্গেল পেজে যাবেন বা ব্লগ পেজে যাবেন তখন আবার এটা থাকে। এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ক্লায়েন্ট যদি চায় তাহলে আপনি রাখবেন, আর না দিলে রাখবেন না, ঠিক আছে। ক্লায়েন্টের কাজ করবেন। মডারেশনে থাকবে, কেউ কমেন্ট করলে এটা কি মডারেশন থাকবে? মডারেশন থাকবে, এটা মডারেশনে রাখবেন সবসময়, কারণ ডেভেলপাররা এটা মডারেশনে রাখে, তখন অনেকেই ক্লায়েন্ট যখন কমেন্ট করে তখন এই কমেন্টের ভিতরে যায় তারা এটা পড়ে যদি মনে হয় যে তাদের জন্য পজিটিভ, ঠিক আছে, তাদের পোস্ট রিলেটেড বা প্রশংসাপূর্ণ কোনো কথাবার্তা বলছে তখন সেটা সে অ্যাক্টিভ করে দেয়। আর যদি দেখে যে গালাগালি করছে তাহলে সেটা আর অ্যাক্টিভ করে না, ওটা ডিলিট করে দেয়। মানে কন্ট্রোলটা আপনার হাতেই, যে যার মতো করে কমেন্ট করে যাবে কিন্তু সেটা মডারেশনে চলে যাবে, ঠিক আছে। আপনি আপনার মতো করে যেটা ভালো ওটা অ্যাক্টিভ করবেন, যেটা ভালো না সেটা অ্যাক্টিভ করবেন, ঠিক আছে। বিফোর কমেন্ট অ্যাপিয়ারেন্স কমেন্ট অথর বা মাস্ট হ্যাভ প্রিভিয়াসলি অ্যাপ্রুভ। হ্যাঁ, মানে কমেন্টে যারা কমেন্ট করবে তারা যে এখানে আইডি খুলছে, ঠিক আছে, রেজিস্টার করছে, সেটা অ্যাপ্রুভ হতে হবে অবশ্যই, ঠিক আছে। মানে আমি একটা ওয়েবসাইটে গিয়ে একটা অ্যাকাউন্ট করলাম, ওটা আমি আমার ওইটা ওর যে অথর থাকবে বা অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকবে তারা যখন অ্যাপ্রুভ করবে দেন আমি ওখানে কমেন্ট বা কোনো কিছু করতে পারবো, এর আগে না। বিষয়টা এরকম। আচ্ছা আচ্ছা। তারপরে তারা কি কোনো ইমেজ ইউজ করবে কিনা বা ইমেজ ইউজ করা লাগবে কিনা, এবার এই যে অ্যাভাটার যে জিনিসটা এটা শো করবে, তারা যদি কোনো ইমেজ ওখানে দেওয়ার অপশন থাকবে, ঠিক আছে। এই বিষয়টা ম্যাক্সিমাম রেটিং দেওয়ার অপশন থাকবে। ডিফল্ট অ্যাভাটার যেটা রাখতে চান, এই যে ডিফল্ট অ্যাভাটার এগুলা, ঠিক আছে। বাস এখানে সেভ দিলেন, এই আপনার যেটা যেটা চেঞ্জ করা দরকার আপনি করে সেভ দিলেন। আচ্ছা, এখন আসি মিডিয়ার বিষয়টা তো আমাদের ওইখানে গেল, এখানে তেমন একটা কিছু নাই, ঠিক আছে। জাস্ট হচ্ছে থাম্বনেইল সাইজটা কত হবে, হাইট কত হবে, মিডিয়াম সাইজ, এই মানে সবগুলাই আছে ইমেজের সাইজের উপরে ডিপেন্ড করা, মানে কিভাবে কি করবেন, কত সাইজে আপনার ইমেজ গুলা থাকবে, ঠিক আছে, এই বিষয়গুলা টোটাল। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টে বলতে পারি এটা, এখানে মানে সেটিংস এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে পার্মালিঙ্কটা আর হচ্ছে রিডিং, ঠিক আছে। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা পার্মালিঙ্কটা দেখি। পার্মালিঙ্কের মাধ্যমে যে জিনিসগুলো করা হয় সেটা হচ্ছে আপনার পার্মালিঙ্ক হচ্ছে, এখন আমরা যদি আমাদের এই পোস্টটাকে ভিউ করি ওয়ার্ডপ্রেস, এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে হোয়াট ইজ ওয়ার্ডপ্রেস, মানে আমাদের যে টাইটেলটা আছে এখানে কিন্তু পার্মালিঙ্কে ওই জিনিসটা আছে, সাথে কিন্তু এটা দেখাচ্ছে যে কোন ডেটে কত তারিখে এই পোস্টটা করা হয়েছে, ঠিক না? 9 তারিখ, তারপরে হচ্ছে 1-2021,
এখন আমরা যদি এখানে দেখি যে এখানে আমাদের কি অপশনটা সিলেক্ট করা আছে, আমরা দেখবো যে এরকম একটা অপশন সিলেক্ট করা আছে। এই যে এখানে 2021 এক এত, মানে হচ্ছে সিম্পল পোস্টের ক্ষেত্রে এই জিনিসটা। এখন হচ্ছে এই জিনিসটা যদি আপনি এরকম চান যে জাস্ট একটা এই এরকম দেখাবে, ফোল্ডারের নামটা থাকবে আর এটা থাকবে। এখন তো সে এটাকে খুঁজে পাবে না, ঠিক না? কারণ তার তো পারমালিঙ্ক চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন P6, ঠিক আছে, ইকুয়াল P6। আচ্ছা, সবচেয়ে স্ট্যান্ডার্ড যে জিনিসটা সেটা হচ্ছে আপনার পোস্ট নেম রাখাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে হচ্ছে আপনার পোস্টের নেম যদি এটা যদি আমরা সিলেক্ট করে দিই, তাহলে হচ্ছে আমাদের পোস্টের যে টাইটেল দিব সাথে পোস্টের টাইটেলটা এখানে পারমালিঙ্ক দেখাবে। What is what? ঠিক আছে, পোস্টের টাইটেলটা এখানে পারমালিঙ্ক দেখাচ্ছে। তারপর হচ্ছে numeric বা আপনি যদি কোনো কাস্টম করতে চান এখানে মিনিট, সেকেন্ড, পোস্ট আইডি সবকিছু এখানে আপনি শো করতে পারেন। অথর কত কিছু দরকার সবকিছু পারমানেন্ট দেখা